শুনবেন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার ৬টি সংসদীয় আসনে ৫ দিনের জন্য সব ধরনের জনসভা, অনুষ্ঠান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৮(১) অনুসারে সিলেট জেলার ৬টি সংসদীয় আসনের সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নির্বাচনী এলাকায় ভোট গ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা এবং ভোট গ্রহণ সমাপ্তির পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪:৩০ পর্যন্ত সব ধরনের জনসভা, আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান এবং কোন মিছিল বা শোভাযাত্রার আয়োজন বা তাতে যোগদানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৮(১) ক অনুসারে উল্লিখিত সময়ের মধ্যে কোনো ব্যক্তি কোনো আক্রমণাত্মক কার্য বা বিশৃঙ্খলামূলক আচরণ করতে পারবেন না। ভোটার বা নির্বাচনী কার্যে নিয়োজিত বা দায়িত্ব পালনরত ব্যক্তিগণকে হুমকি বা ভয়ভীতি প্রদর্শন করতে পারবে না। কোনো অস্ত্র বা শক্তি প্রদর্শন বা ব্যবহার করতে পারবে না। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৮(২) এর মর্মানুযায়ী কোনো ব্যক্তি উল্লিখিত বিধানগুলো লঙ্ঘন করলে তিনি অনূন্য ২ বছর এবং অনধিক ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। প্রধান তথ্য অফিসার মোহাম্মদ নিজামুল কবির বলেছেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য গণমাধ্যম কর্মীদের ভূমিকা বেশি। নতুন ভোটারদের নির্বাচনমুখী ও গণভোট সম্পর্কে সচেতন করতে সাংবাদিকরা সঠিকভাবে কাজ করতে হবে, তাহলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার অগ্রযাত্রা অব্যে। তিনি আজ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে সিলেটের গণমাধ্যম কর্মীদের নিয়ে কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে কথা বলেছেন। অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলীর সভাপতিত্বে হাসিনা আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় আলোচনায় অংশ নেন উপপ্রধান তথ্য অফিসার নাসরিন জাহান লিপি, মোল্লা আহমদ কুতুবুদ্দিন, জেলা সহকারী তথ্য অফিসার রকিবুল হাসান ও সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। সিলেট আঞ্চলিক তথ্য অফিসের সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অধিদপ্তরের আয়োজন করেছে। এতে সিলেটের ৩০ জন গণমাধ্যম কর্মী অংশ নেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় সিলেটে। সিলেট ১ আসনের কর্মকর্তাদের বৃহস্পতিবার থেকে সিলেট ব্লোয়ার স্কুল অ্যান্ড কলেজে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালা আজ বিকাল পর্যন্ত চলে। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ শেষ হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। গতকাল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে কর্মশালা উদ্বোধন করা হয়। কর্মশালায় মৌলভীবাজার ৪ আসনের উপজেলার ৬৭টি ভোট কেন্দ্র ও ৫০২টি ভোট কক্ষের দায়িত্বে নিয়োজিত ১,৬৭২ জন প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং, পোলিং কর্মকর্তা অংশ নেন। জেলা প্রশাসন ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এর আয়োজন করে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেশকে আর কোনোভাবেই বিভক্ত করতে দেওয়া হবে না। এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান এই ৪ ধর্মের মানুষ বসবাস করেন। জামায়াত জোট ক্ষমতায় আসলে সকল ধর্মের লোকজন যার যার ধর্মীয় আচার অনুষ্ঠানাদি করবেন। তিনি জোর দিয়ে বলেন, একটি আধুনিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে মেধার কোনো বিকল্প নেই এবং আগামী বাংলাদেশে মেধার ভিত্তিতেই যোগ্য ব্যক্তিরা তাদের কর্মসংস্থান খুঁজে পাবেন। আজ সকালে হবিগঞ্জ শহরের নিউ ফিল্ড মাঠে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। জেলা জামায়াতের আমির মাওলানা কাজী মুখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় তিনি দেশের ১৮ কোটি মানুষের স্বার্থে যারা মা বোনদের বিভিন্ন সময়ে অপমান ও নিগৃহীত করেছে তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। জনসভায় জামায়াতের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বাংলা ইশারা ভাষা দিবস। এবছর দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে ইশারা ভাষার ব্যবহার বাক শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার। শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষ ইশারার মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করে। তাদের এ ভাষাকে স্বীকৃতি দিয়ে প্রতি বছর ৭ ফেব্রুয়ারি পালিত হয় বাংলা ইশারা ভাষা দিবস। ইশারা ভাষা বা সাংকেতিক ভাষা বা প্রতীকী ভাষা বলতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে হাত ও বাহু নাড়ানোর মাধ্যমে যোগাযোগ করার পদ্ধতিকে বোঝায়।
অনেকেই ইশারা ভাষা ব্যবহার শুরু করেছেন। শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের বৈচিত্র্যময় জীবনের প্রকাশ ঘটে এই ভাষার মাধ্যমে। এছাড়া অটিস্টিক, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ও বুদ্ধি প্রতিবন্ধীদের অনেকেই ইশারা ব্যবহারের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করে থাকেন। বাংলা ইশারা ভাষা দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিকে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। জেলা সমাজসেবা অধিদপ্তর এবং জেলা প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে আজ সকালে শহরের মেয়র চত্বর থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আদালত পাড়ায় এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল। সভায় প্রশাসন, জনসভা অধিদপ্তর ও প্রতিবন্ধী ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী সহ 157 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা32 এবং সূর্য অস্ত যাবে 5টা41। সংবাদ শেষ হলেও আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।